সকালে উঠে একটা বড় কাজ নিয়ে দিনটা শুরু করলাম। হ্যাঁ, বড় কাজ এই জন্যই বললাম, ফ্যানটা আমাদের সারাদিনই দরকার হয়। তো ফ্যানটা দেখছি এত নোংরা হয়েছে, তো এটা আবার পরিষ্কার করতে নিলে আমাকে ঘরটা আবার ঝাড়ু দিতে হবে, আর বিছানা, ঘর সব কিছু এখন ঝাড়ু দেবো। সে কারণে ভাবলাম চলো ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তবে তার আগে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। আজকে শনিবার, বার তো বলতে ভুলেই গেছি। সেই কতদিন ধরে যে বার বলে ভিডিও করি না, আমার মনেই হয় না। তো যাই হোক, শনিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে মনে হয় বিপত্তারিণী ব্রতও আছে, অনেকেই হয়তো আজকের দিনে এই ব্রতটা করছেও। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন জানতে পেরেছি। আগের দিন জানলেও আমি সব কিছু হয়তো ঠিকঠাক করে আজকে হয়তো ব্রতটা করতাম। কারণ বিপত্তারিণী ব্রতটা না বছরে অন্তত একবার করা দরকার। যখন ছোট ছিলাম মা কত ধরনের ব্রত করতো, আর মাকে দেখেই আমি কিন্তু পুজো ব্রত এগুলো শিখেছিলাম। বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী, চৈত পরব, তারপরে জ্যৈষ্ঠ মাসে একটা করে, আষাঢ় মাসে করে, বৈশাখ মাসে করে, মানে বিভিন্ন মাসে বিভিন্ন ব্রত থাকতো। আর মা আমরা ছোট ছিলাম যখন করতো। দেখো কত নোংরা বের করলাম এটার থেকে, ফ্যান থেকে। এখন বিছানা ঝাড়বো, তারপরে ঘরটা ঝাড় দেবো, তাই না বাচ্চা? তোমরা অনেকেই কমেন্টে বলছো ঘরটা কালার করতে। সত্যি কথা বলতে কি, ঘর দর সাজাতে, ঘর কালার করতে, ঘরে জিনিসপত্র কিনতে, নিজেরা সাজুগুজু করতে কে না চায়? আমরাও চাই। কিন্তু এই যে 6 মাস ব্রেক, 6 মাস আমার ট্রিটমেন্ট থেকে আমি বিরত রয়েছি, তার মানে এই নয় যে আমি কিন্তু ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছি, ট্রিটমেন্ট করব। কিন্তু এই যে তোমাদের মতো আমাদেরও মনে মনে মাঝে মাঝে এরকম হচ্ছে যে ঘরটা কালার করি, তাহলে এটা করি, তাহলে ওটা করি, এরকম শুধু মনেই হচ্ছে। মাঝে মাঝে এটা মনে হচ্ছে জীবন আর কদিন, দেখতে দেখতে কতগুলো বছর পার করে এই পর্যন্ত চলে আসলাম, আর কদিনই বা বাঁচবো। এই ট্রিটমেন্ট করতে করতে অনেক শখ আহ্লাদ আমাদের মন থেকে আমরা ত্যাগ করে দিয়েছিলাম। গত 2 বছর আমরা দাঁতে দাঁত দিয়ে কিন্তু সংসার করেছিলাম। হ্যাঁ, গিয়ে কিছু জিনিসপত্র কিনতে হয়েছিল ঠিকই, কিন্তু আমরা কিন্তু প্রতি মাসেই যে কোনো না কোনো খরচ করেছি, কোনো না কোনো সেরকম বড় কিছু করেছি সেটা কিন্তু না। এক হলে গোল্ড কিনেছি, সেটা ফিউচার চিন্তা করে, আর বাকিটা কিন্তু জমানোই ছিল, ট্রিটমেন্টের পেছনে খরচ হয়েছে। আর নিজেদের জন্য যে আলাদা কিছু করব সেটা হয়নি। তো এবার ট্রিটমেন্ট থেকে বাড়িতে চলে আসার পর না মনে হচ্ছে যে আগে নিজেরা ঠিক থাকি, তো আগে নিজেরা ভালো থাকি, তো সুখে থাকি, তারপরে এখন আবার ট্রিটমেন্ট করা যাবে, এরকম মাঝে মাঝে মনে হচ্ছে। তবে এইবার কিন্তু আমি শিলিগুড়িতেই দেখাবো আর কি। তো শিলিগুড়ির ডাক্তারবাবু মনে হয় কোচবিহারে একসময় এসে বসবে, সেটা আমি শুনেছিলাম। মানে আমি যাকে দেখাবো উনি আর কি কোচবিহারে বসবেন। তো যেদিন বসবে সেদিন বাইকও তো আছে, তো দুজন মিলে কোচবিহারে গিয়ে দেখাবো। নয়তো আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি 4 ঘন্টার রাস্তা, তো এত দূর না গিয়ে প্রথমবার যেহেতু ওনাকে দেখাবো, সেই কারণে ভাবছি কোচবিহার আসলেই ওনাকে দেখাবো। কতগুলো টাকা আমাদের ট্রিটমেন্টের পেছনে খরচ হয়েছে। আজকে যদি ট্রিটমেন্ট না লাগতো, যদি সুস্থ সবল থাকতাম, সব কিছু নর্মাল ন্যাচারালভাবে হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা আমরা বাঁচিয়ে রাখতে পারতাম, সেটা দিয়ে আমাদের ফিউচার অনেক কিছু করতে পারতাম। তারপরেও যতটুকু করতে পেরেছি ট্রিটমেন্টের ছাড়া, ট্রিটমেন্ট করেও যত যাই করতে পেরেছি, সেটার জন্যই আমাদের মাঝে মাঝে খুব খুশি লাগে, ভালো লাগে যে না এইটুক তো করতে পেরেছি, এটাই কজন করতে পারে। তার চেয়ে অনেকেই আছে আমাদের থেকে অনেক কম, আবার অনেকে আছে আমাদের থেকে অনেক বেশি। তো কারোরটা দেখে কোনো লাভ নেই। নিজে কেমন পরিস্থিতিতে থাকবো, কেমন পরিস্থিতিতে দিন কাটাতে হবে, সেটাই হচ্ছে মেইন ব্যাপার, তাই না? তো চলো ঘর দর সব ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে দেখো, এটা সকাল সকাল এসছে, কোনো ব্র্যান্ড শুটের না, আমরা অর্ডার করেছিলাম। এবং অর্ডার করেছিলাম, এখানে কি আছে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখ আরেকজন এসে পড়ছে দেখতে, এইদিকে যাও, সরো। এই দেখো কাজু, কারণ সকালে প্রত্যেক দিনেই ছোলা, কিশমিশ, আমন্ড এগুলো খাওয়া হচ্ছে, তো কাজুটা ছিল না, কাজুটা অর্ডার করেছি। তার সাথে ওটস, মিকি সব কিছু ওকে শুনে দেখতে লাগবে। আর হচ্ছে ওটস, হ্যাঁ জিনিস আসলে খুব খুশি হয়। অ্যামাজনে অর্ডার করেছিলাম। এতগুলো খেজুর কেন? খেজুর তো 2 প্যাকেট অর্ডার করছিলাম, রিটার্ন করে দেবো নাকি? 3টা রিটার্ন করতে হবে। হ্যাঁ এমা দেখো, এটা আবার কেমন ডিসপুট, ওই দেখো
দেখো অ্যামাজন থেকে কীরকম প্রোডাক্ট পেয়েছি এই প্রথমবার, এরকম ফুটা খেজুরের প্যাকেটে। ছি ছি, এগুলা জিনিস খেজুর নেওয়া যাবে না গো, সমানে ফুটাফাটি, বুঝলা? বিলের মধ্যে কি খেজুরের প্যাকেট? আমি তো 2টা অর্ডার করছিলাম, কিছু বোঝা যায় না। চলো ক্যান্সেল করে দিই। ডেটও গেছে? না না, অল্প কদিন আছে। হ্যাঁ অল্প কদিন আছে। খেজুরের প্যাকেট সবই করতে হবে রিটার্ন। খেজুরের প্যাকেট রিটার্ন করে দিচ্ছি, কারণ এরকম ডিসপুট তো আমরা নেব না। না আরগুলো ডেট দাও। ডেটও নাই তো, ডেট ছাড়া এরকম। ওটস আর কাজু দেখি। দাঁড়া দাঁড়া, আমাজনের জিনিস এরকম হতে আমি তো জানি। 2027 কাজু, 14 জুন 27। হ্যাঁ এই দুটো ঠিক আছে। এগুলো আলাদা আলাদা সব অর্ডার করা, তো খেজুরও আলাদা অর্ডার করা, কাজু আলাদা অর্ডার করা, ওটসও আলাদা অর্ডার করা। তো আমি এটা রিটার্ন করে দেবো খেজুর, তাই না? আমাদের এখানে ভালো খেজুরটা পাওয়া যায় না, আমাদের বাজারে দিনাটা পাওয়া যায় নাকি সেটাও যায় না, কোচবিহারে হয়তো পাওয়া যেতে পারে। তো আমি এগুলো কিনেছি তখন একবারে, আমি বলি একবারে খেজুরটা অর্ডার করে দিই। দেখলে তো কেমন কত বড় একটা গর্ত বেরিয়েছে, গর্ত বেরিয়েছে। ইঁদুরের গর্ত না মিকির গর্ত? ইঁদুরের মনে হয়। এটা কি ইঁদুরের গর্ত বেরিয়েছিল? ইঁদুর নাকি? হ্যাঁ ইঁদুর নাকি? এটার ভিতরে ইঁদুর। এই খেজুরের প্যাকেটটা যে এত বড় গর্ত, এটার মধ্যে কি একটা ইঁদুর আছে নাকি? খুঁজলে পাওয়া যাবে নাকি ইঁদুর? হ্যাঁ ইঁদুর মনে আছে ঘুটুন এটার ভিতরে। হ্যাঁ এটার ভিতরে মনে ইঁদুর আছে। হ্যাঁ ইঁদুরটা আছে নাকি এটার ভিতরে? মনে হয় আছে একটা কত বড় ইঁদুর। কি হবে এখন? এইখানে তো এদিকে বানাচ্ছে হচ্ছে ওটসের প্যাকেটটা ভালো। এখন এই যে ফোন করে অ্যামাজনে কাস্টমার কেয়ার মানে সার্ভিস যারা মানে কথা বলে, কন্ট্যাক্ট করে, তাদের সাথে কথা বলে তারপরে খেজুরটা আমরা মানে ইয়ে করতে পেরেছি। রিটার্ন তো নেবে না, ওরা রিফান্ড করে দেবে। ডেট ওভার হয়ে গেছে, গত জুন মাসেরই 28 তারিখে ডেট শেষ, আর এটা জুলাই চলছে। অ্যামাজন থেকে আমরা এতদিন ধরে জিনিস কিনি, প্রায় 5 বছরের বেশি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনা হয়। হ্যাঁ আর এরকম বাজে প্রোডাক্ট দিয়ে দিয়েছে। তো এই যে লাগাতার এই কদিন বৃষ্টির কারণে দই পাচ্ছিলাম না, কারণ এই ঠান্ডার মধ্যে দইটা খেলে আরও বেশি মানে ঠান্ডা লাগছিল, সর্দি লাগছিল, গলা বসে যাচ্ছিল, তো কেউই খায় না, ওই কারণে পাতিনি। তো আজকে আবার কিন্তু দইটা পেতে রাখলাম। তো এই যে দেখো ওটস আর কলা, তবে আরও কোনো ফ্রুটস দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে। আপেল টাপেল দিয়েও অনেকে খায় যদিও, তবে আমি কিন্তু দই পেতে রেখেছি। দেখলেই দই দিয়ে ওটস দিয়ে খাওয়াবে। এরপরে দুধ না খেয়ে দইটা খেলে বেশি ভালো। এই মার জন্য রেখে এসেছি, মা পূজা দিয়ে তারপরে খাবে আর কি। তো এই যে দেখো আজকেও একটা অপরাজিতা ফুল ফুটেছে, তো মা তো পুজো দিচ্ছে, ফুলটা তুলে মাকে দিই, ভোলানাথের চরণে দেবে। কি সুন্দর ফুলটা, কতগুলো পাপড়ি দেখো। নাও এটা ভোলানাথকে দিবা। তো এটা দিতে পারবে গপুকে। আজকেও নিয়ে এসছে বাটা মাছ, তো মাছটাকে এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। মা কেটে রেখেছে ডেঙা মানে ডাটা আর হচ্ছে আলু, তাই দিয়ে মাছের ঝোল করব। আর ও কি করছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি। ও হচ্ছে দেখো প্রোডাক্ট মানে কে কোনটা নিয়েছে সেটা দেখে আলাদা করছে। মানে যেদিন আমরা লাইভ করি সেদিন তো নেই, লাইভে চলাকালীন অনেকে মেসেজ করে, তারপরেও করে এবং তারপরের দিনও করে। তো ওই যে এখানে যা নাইটি সব দেখানো হয়েছে এখানে সেগুলো আছে, প্লাস বুকিং হওয়ার পরে নাইটি এগুলো এখানে রাখা হয়েছে। আর যেহেতু অ্যামাজনের এই প্রোডাক্টটা আমরা রিটার্ন করতে পেরেছি, তো ওরা রিটার্ন বলতে রিফান্ড হয়েছে, রিটার্ন হবে না, মানে ওরা ওদের প্রোডাক্ট ঘুরিয়ে নেবে না, কারণ যেহেতু এটা খাওয়ার প্রোডাক্ট এবং খাওয়ার প্রোডাক্ট ওরা রিটার্ন নেয় না আর কি। তবে যেহেতু আমরা প্রমাণ দেখাতে পেরেছি যে হ্যাঁ এটা ডেট নেই এবং এরকম একটা গর্ত রয়েছে প্যাকেটের গায়ে, প্রত্যেকটা যেন 4টা প্যাকেট এনেছি, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, মানে 2 কিলো ওজনের আমরা খেজুর নিয়েছিলাম। এবার
4টা প্যাকেটেরই একটারও কোনো ডেট নেই, প্রত্যেকটাই এক্সপায়ার্ড হয়ে গেছে। তো ডেট এক্সপায়ার জিনিস কেমন করে কি খাওয়া যায়, এটা তো অসম্ভব। তো তারপরে ওনাদেরকে ছবি টবি দিলাম একদম, যদি উনি চাইতো ওপেন ভিডিও সেটাও দিতে পারতাম, কারণ আমি তো ভিডিওটা অন করেই আমি তোমাদেরকে দেখিয়েই প্রোডাক্টগুলো দেখছিলাম, তো সেটাও দিতে পারতাম। তো তারা ছবিতেই প্রমাণ মানে পেয়েছে যে হ্যাঁ জিনিসগুলোর ডেট নেই। তো তারপরে যে 4 থেকে 24 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে টাকাটা ঘুরিয়ে দেবে। 456 টাকা না টোটাল না, খেজুরের? কত? 500 এর উপরে। 500-র উপরে? তাহলে দেখো, তো এতগুলো টাকা ওরা অ্যামাজন পে ব্যালেন্সে দিয়ে দিবে বললো 4 থেকে 24 ঘন্টার মধ্যে। তো চলো মাছগুলো ধুয়ে রেডি করি। আর আজকে আমি কাকিমার কাছে যাবই, যে কাকিমার কাছে এই সেলফের পর্দাটা আমি ছোট করে আনতে পারবো, ওনার কাছে আজকে যেতেই হবে যেভাবেই হোক। আজকে যে মাছগুলো নিয়ে এসছে না, প্রায় প্রত্যেকটা মাছের মধ্যে ডিম রয়েছে। এই হাতে গোনা 3-4-5টা মাছ বাদে বাকি এতগুলো মাছ, মানে এখানে 200 টাকার মাছ রয়েছে 16 থেকে 17টা মাছের মতো। তো প্রত্যেকটার মধ্যে ডিম রয়েছে দেখলাম। আর মাছের কানকোগুলো ফেলায় দেয়নি আমাদের, মানে আমরা তো কানকো খাই না, অনেকে খায় কিন্তু আবার কানকো। তো আমরা বড় মাছেরও খাই না, ছোট মাছেরও খাই না। তো কানকোটা ফেলতে হচ্ছে, আবার মাছের গায়ে অনেকগুলো আঁশও আছে, তো সেগুলো ফেলতে হচ্ছে। আর তার সাথে ডিমটা বারবার বের হয়ে যাচ্ছিলো জানো। তো ডিমটাকে মানে সেভ রাখার জন্য মাছটাকে খুব সুন্দর করে ধুতে হচ্ছে, মানে যত্ন করে যেন ডিমটা বেরিয়ে না যায়। ডিমওয়ালা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে একসময় ভাবি যে ইস কতগুলো ডিম ছিল, এগুলো থাকলে কত না বাচ্চা হতো ওদের। দেখো তো ব্যাগটা কেমন হয়েছে। ভালো হয়েছে? ছোট হইলো নাকি? না ঠিকই আছে, স্পেস কম তো। স্পেস কম। 22 লিটার 22 কেজি ধরবে এরম লেখা ছিল। ছবি তুলবে ধরো তো, সুন্দর না ব্যাগটা? স্টাইলিশ, ভালো হয়েছে। দেখি পিঠ পিঠ মানে পিছনটা দেখো। আর অনেক কিছু ব্যাপার আছে। এটা কি বাচ্চাদের নাকি? না তো, ওটা বড়দেরও আমি দেখলাম, বড় ছেলেরাও নিছে। বাচ্চাদের না, ছোট ছোট বড় করার কোনো অপশন নাই? সব আছে। তাহলে আরো তোমাকে এটা বড় করতে হবে তো। বুকের মধ্যে এরকম করে মারো না, এটা বাচ্চাদের জন্য এটা। হ্যাঁ, 900 টাকা দাম, মানে প্রায় 900 আর কি, 850 টাকা। এটা বড় মানুষের ব্যাগ, অ্যাকচুয়ালি বড় মানুষের। হ্যাঁ হ্যাঁ, মানে যারা আর কি। তো পিঠের মধ্যে ব্যাগটা দিয়ে গিয়ে কাকে কাকে দেখিয়ে আসলো। তো এসে তারপর আবার বলছে ব্যাগটা দারুণ হয়েছে মৌ। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা মানে ছোটো নাকি, পরে দেখি না, ওটাকে বড়ও করা যায়। খুব ভালো, মানে যেমন কালার তেমনি এতগুলো পকেট, তার মধ্যে চেন টেনগুলো খুব সফট, মানে খুবই ভালো। আমি এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যদি চাও তো কিনতে পারো। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর দামও অত বেশি না, 800 সামথিং কত। তো পিট ব্যাগ তো একটা লাগেই, ধরো দুজন মিলে কোথাও গেলাম, এই যে ডাক্তার দেখানো যেতে হয় বা এখানে সেখানে 1-2 দিনের জন্য, তো সেরকম একটা ব্যাগ একটা ওই হাতে করে নিয়ে যাওয়া। তো পিট ব্যাগ আমাদের ছিল না, যেটা আগেরটা ছিল ল্যাপটপেরটা, সেটার মধ্যে এত কাপড় চোপড় নেওয়া যায় না, একদম বেশি উঁচু হয়ে যায়। ওটা ল্যাপটপের ব্যাগ, মানে ওটার মধ্যে ল্যাপটপ থাকলে স্মার্ট একটু অন্যরকম। তবে ওই কাপড় চোপড় নেওয়ার জন্য যে ব্যাগটা আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু খুব ভালো হয়েছে। আর তোমরাও নিতে পারো, বাচ্চারা ব্যবহার করলে বাচ্চাদের জন্য একটু বড়ই হবে, কারণ এটা কিন্তু বড় মানুষদেরই ব্যাগ আর কি। যাই হোক, যে জিনিসটাই আমি কিনলে ভালো পাই, যেটা ভালো হয়, আমি কিন্তু সেটার লিঙ্ক শেয়ার করি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে নিতে পারো। ব্যাগটা ভীষণই ভালো, মানে আমি ভালো দেখেই বললাম। তো যাই হোক চলো, ননস্টিকের কড়াই আর কি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মা খাচ্ছে কাঁঠাল দিয়ে কি ওটস খেলা, কাঁঠাল দিয়ে মুড়ি। ও ওটস খাও নাই এখনো? ওটস আর মুড়ি সব একবারই নিছো, দিয়া কাঁঠাল দিয়ে খাইছো? তো যাই হোক, পুজো শেষ, আর আজকের ওয়েদার দেখে যেটা মনে হচ্ছে বৃষ্টিও হবে না, রোদ উঠলে উঠতে পারে। আর আমি তো এদিকে রান্নাতে ব্যস্ত। তুমি কি অ্যাড্রেস লিখছো? অন্ধকারে কেন? চোখ খারাপ হবে তো। চোখ খারাপে বলছি, অন্ধকারে
কোনো কিছু করা উচিত না, জানো, চোখ খারাপ হয়, মানে চোখের পাওয়ারটা বেশি লাগে না তখন। আমি যেটা জানি, মানে এটা আমাকেও কেউ বলছে, ওই কারণে আমি তোমাকে বললাম। ঠিক আছে। তুতুনটা অন্ধকারে বসে বসে কি করে রে? আজকেও কিন্তু বানাবো আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। তোমরা ওই দিন বলেছিলে, দেখলাম যে জিরা ফোড়ন দিয়েও করতে পারো। হ্যাঁ, আজকে ভাবছি মেথি জিরে দুটোই ফোড়ন দেবো। অনেকেই মেথি না মানে খায় না, পছন্দ করে না, কারণ মেথিটা তেতো তেতো লাগে মুখে পড়লে, ওই জন্য আর কি খায় না অনেকেই। দেখো, কাঁচা লঙ্কা আর মেথি জিরা ফোড়নে দিয়ে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু জিরে গুঁড়ো দিব, নুন আর হলুদ দেবো। তো এদিকে বসিয়েছে হচ্ছে একদিকে ভাজা আলু আর করলা ভাজা, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে। ভাত তো নামিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো একসঙ্গে বসিয়ে দিলাম, তাহলে একই সময় হয়ে যাবে দুটো। ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করিনি, কখন এডিট করতে পারবো সেটাও জানি না। যাই হোক, চলো রান্নাটা আগে শেষ করি। ননস্টিকের কড়াই সাথে সাথে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। এটা না আমার ভয়ই লাগে, জানো, ননস্টিকের কড়াই যদি ওই স্পট টট পড়ে যায় তখনই তো মানে নষ্ট হয়ে যায়। এর আগের কড়াইটা স্পট টট পড়েছে, ও বলছে ওটাতে রান্না করা যাবে না। ননস্টিকের কড়াই এরকম স্পট পড়ে গেছে, পরে আবার একটা থেকে আরেকটা হবে খেলে। তো ওই কড়াইটাকে আমাদের বাড়ির ওই সাইডে নিয়ে রেখে আসছে ও, মানে বাইরের দিকে বেল গাছটা যেখানে ওখানে। আর রান্নাবান্না শেষ করে নিয়ে ওভেন মুছে নিচ্ছি, আর যত বাসনপত্র আছে সব ধুয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি স্নান করলেই মুক্তি। যতক্ষণ না স্নান করেছি শরীরটা আর ঠিক হয় না, মানে আগুনের পরে থাকতে থাকতে শরীরটা বড্ড বেশি খারাপই লাগে। স্নান করে ভিজা গামছাটা এরকম মুখের মধ্যে চেপে ধরলে এত যে আরাম লাগে না। আর কাঁঠালের দানাগুলো দেখো এখানে রোদে দিয়েছি, মানে এখানে রোদটা লাগছিল, রোদে দিতে হয়, নাহলে না নষ্ট হয়ে যায়। এই এমনি এমনি যদি রেখে দেওয়া যায়, মা এমনি রেখে দিয়েছিল, তাই আমি বললাম এটাকে রোদে দিতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। কাঁঠালের দানা যত রোদে দেওয়া যায় তত অনেক দিন তুমি ঘরে স্টকে রেখে রান্না করতে পারবে। কাঁঠালের দানা আমাদের বাড়িতে আমরা 1 বছর পর্যন্ত সংগ্রহ করেছিল মা, মানে রোদে দিত। খাইছো? ভাত খাইছো? কাকু সারাদিনের মধ্যে অত বাড়িতেই থাকে না যে তোমাদেরকে দেখাবো আমি। এই দেখো, মা বেটায় দুজনে দৌড় কাপড় আনার জন্য, কারণ বাইরে বৃষ্টি আসছে। মিকি চুপ কর না, শুকনা কাপড়গুলা। দাও আমার কাছে। পড়া যাবে? এইরকম বৃষ্টি শুরু হয়েছে, আর আমি ভিডিও এডিট করছিলাম, তার মধ্যে এত বৃষ্টি দেখে আর মন মানলো না, মনে হলো যে আসো বাইরে যাই, দেখি একটু বৃষ্টিটা, ভীষণ ভালো লাগছে। দেখো, কালকেও আনারসটা বের করে তারপরে আর কাটা হলো না। আজকে এই যে ভাত টাত খেয়ে 10 মিনিটের মতো সময় নিয়ে ভিডিওটা এডিট করলাম। আজকেরও ভিডিও আমার ওই সন্ধ্যাবেলায় আপলোড করতে হবে। আর তার সাথে দেখো, ফ্রিজ থেকে বার করে এনে কাটছি আনারস, আর কাটার সাথে সাথেই কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এত ঠান্ডা ফ্রিজের। ওই এনে বার করে রাখতে রাখতে কাটতে কাটতে তারপর সন্ধ্যা মিলিয়ে যায় প্রত্যেক দিনেই। আর দুধ চা খেলে তো আর আনারস খাওয়া ঠিক না, ওই জন্য। গুরুলে দেওয়া ঠাকুমার মতন বসছে। হ্যাঁ, ঠাকুমাই তো। একটু লবণ মিশিয়ে তারপর খাইতে লাগবে, বুঝছো? মাকে দিয়ে দিই বাটি নাকি? এগুলা জানো কি কই, আমরা জানি কি জানি কইতাম এগুলাকে ছোটবেলায়। আনারস কিছু একটা বলে, আনারসের বুক। হ্যাঁ, আনারসের বুক এগুলো খাইতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, খাইতে ভালোই লাগে। এক দুইটা খাও। কেন? ফ্রিজের না
দারুণ। মিষ্টি কেমন? অপূর্ব। সত্যি মিষ্টি আছে কিন্তু আনারসটা। আমি তো ভাবছিলাম এই কদিন ধরে ফ্রিজে রাখছি নষ্ট না হয়ে যায়, না আমি নষ্ট হয় জিনিস না। ভালোই আনি, তুমি তো বাজার ভালোই করো। ভালো বাজার ভালোই করি, টিপে টিপে বাজার করি দেখে শুনে। কিন্তু সবজি বাজার আমি দেখে শুনে করি না, খালি বলি এটা দাও ওটা দাও, এটা আদা দিই এটা আদা দিই, এটা আলু দাও 2 কেজি, বাস ওরকম করে বলি, বুঝছো? ওরা ভালোটাই দেয়, জানে এগুলো আনারসটা কাস্টমার। সত্যি একদম মিষ্টি, মধুর মতো। পাইপের বটির মধ্যে পাড়া দিতেছিল এখনই। কে বটি তো আমি ভালো করে রাখছি, তুমি তো যা এখন পাড়াবা। দুইবার সাইড সাইড করে হলো, সাইড সাইড কই আরো যাবে তো ভেতরে। সাইড সাইড হলো তো দুইবার। তারপরে আরো মাপটা একদম একুরেট দিয়ে গেলে তুমি রডটা ভালো আনতে বাবা। তো এই ঘরের মাপ নিল, রড আনবে 11 হয় আর 2 ইঞ্চি ওই ভিতরে, ওই ঘরে মাপতেছে, ওই ঘরে ওই ভিতর থেকে মাপছে। বেশি নাও, আরো আরো বেশি নাও মাপটা, দেখো তো 14 নিয়ে আসবো, তাহলে কি মাপটা আরো বেশি নাও। লাগবে না। মিকিকে নিয়ে যাও, ও যাবে, পাগল হয়েছে। ঘাড় সর এই ঘাড় সরবি। দেখো কিন্তু অস্থির হয়ে গেছে কিন্তু তোমার সাথে যাবে। তুমি যদি যাও তাহলে মানুষের দেখলে বুক বুক করবে, যে আমি তো বাজার যাবো, কাছে পিঠে হলে নিয়ে যেতাম পরে পরে। কিন্তু আমি পরেছি কালো ড্রেস, পরলে তোমাকে নিলে সাদা সাদা হয়ে যাবে আমার ড্রেস। কি বলছে মিকু? ইংলিশে বলছে। রাইট এই যে ভিজে লাগবে। আনারসটা মিষ্টি না? খাইছো সব? দাঁতে লাগছে? ছোলাগুলো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসবো। মিকি সরো 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 সরো। কি ওই দেখো ওই দেখো, করে বার হয়ে গেল। এমনি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা কিন্তু মিকি। ই মা বকা দিছে ঘুটুন, ও তোমার আগে যায়। দেখো হিসু করতে কই গেল, হিসু করতে বইছে। আয় মিকি আয়, পরে যাবি, পরে আয় মিকি, পরে যাবা, আসো আসো আসো। মিকি দৌড়ে গেল কে বাইরে, এলা ওই দেখ, ওরে তুমি আসছো, আসো। এত বড় রড, 12 ফুট। আসো দাঁড়াইছো কে? কোথায় রাখবা এখন? বাইকে রাখবা নাকি? দাঁড়াও লাইটটা জ্বালাই। কই রাখবা? এটা কি নিয়ে আসছো? চিরা? তোমাকে না বললাম চিরা আনতে লাগবে না? চিরা ছিল তো। এত বড় রড, ওই দেখো। নড়বে না, করবে না, হ্যাঁ বাংলা তো হয় না। ভালো করে অনেকটা বড় নিয়ে আসছো। আমাদের স্ট্যান্ড তো হয়ে গেল, এখন এখন হচ্ছে যে পর্দাটা আছে সেই পর্দাটা নিয়ে টেইলার কাকিমার কাছে যাব, ওই কাকিমা ঠিক করে দেবে, তাহলে পরে আমাদের পর্দা একদম টান টান হয়ে থাকবে। কত খরচ হলো এটা? 500 টাকা? ফ্রিতে কেন দেবে? ফ্রিতে কোনো কিছু দেয় নাকি? তুমি আমাকে তোমার ঘরে তো ফ্রিতে খাইতেও দিবে না, দিবা? কও উত্তরটা কেমন দিলাম? ভালো, দুর্দান্ত। যেমন প্রশ্ন করবো তেমন উত্তর পাবো।
তো দেখো রেডি হলাম, আর এই সেলফের ভালো করে মাপ নিয়েছি। মাপ নিয়ে যেটা দেখলাম যে দু ঘরের দুটো যে পর্দা, সেটা একটা ঘরের পর্দাটা মানে ওই ঘরের পর্দাটা মানে ইঁদুরে কেটেছে। তো ইঁদুরে কাটার পরে পর্দাটা একটু কীরকম দেখাও যাচ্ছে। আর তার সাথে যেহেতু আমাদের সিলিং হয়েছে এখন, আগে তো সিলিং ছিল না, সিলিং হওয়ার পরে পর্দাগুলো নেমে যাচ্ছে বেশি, সেটা তো কালকেই তোমাদের বললাম। এবার এটাকে শর্ট করতে হবে। এবার শর্ট করতে নিয়ে এখন যত বড় রডও নিয়ে আসলো, জানালার যেরকম স্ট্যান্ড হয় সেরকম স্ট্যান্ড নিয়ে এসছে পুরো। তো সেই স্ট্যান্ডে করে যে পর্দাটা লাগানোর পর পর্দাটা আবার মানে সেলাই করতে হবে তার সেরকম করে, সেই স্ট্যান্ডের মাপে পর্দার তো ইয়েটা মাপটা করা নেই। মানে এতদিন তো গুণা ছিল, বুঝতেই পারছো, মানে সরু একটা তার শুধু ছিল ভিতরে। কিন্তু এখন যেহেতু এত মোটা একটা রড ঢুকানো হবে এই পর্দার ভিতরে, তা সেই কারণে এটা মানে ওনার কাছে নিয়ে ঠিক করতে হবে। এবার এটা ঠিক করতে নিয়ে যেটা দেখলাম যে কাপড় শর্ট পড়ছে, কাপড় শর্ট হয়ে যাবে ওটা সেলাই করতে গিয়ে। তো এই জন্য আমাদের ঘরের এই পর্দাগুলো কিন্তু এক্সট্রা আছে, আরও দুটো পর্দা আছে। তো ভাবলাম এই ঘরের এই পর্দা এক্সট্রা দুটো থেকে কি হবে, ওই ঘরেও টাঙান মানে মার ঘরেও জানালার পর্দা দেওয়া আছে, সেম পর্দা, শুধু দরজার পর্দা একটাই ছিল কলকাতায়, তাই একটা পর্দায় আমাদের এই দরজায় টাঙিয়েছিলাম। আর ওই ঘরের পর্দা আর একটা অন্যরকম পর্দা টাঙিয়েছি বলছি লাগিয়েছি। এবার দুটো তাহলে জানালার পর্দা কি করি, তাহলে ওকে বললাম যে দুটো জানালার পর্দা দিয়ে এরকম করে এই পর্দা লাগিয়ে দিই। যে যাচ্ছি যেহেতু ওনার কাছে, তো উনি সেলাই করে দিলে না হয়ে যায়। তো একদম মেপে ঝুঁকে সুন্দর করে আমরা দুজনেই যাচ্ছি, কারণ রাত হয়েছে তো আমি একাই যাব না। টিভি দেখছে, মা দেখুক, আর আমরা ওই কাজটা করে আসি। তো চলো। কি গরম পড়েছে, তার মধ্যে পড়েছে আমি কালো জামা। বিড়াল এক্ষুনি মারামারি করতেছিল, কিন্তু ওরা মুড়ি খায়। দুইটা তোমাদের কয়টা বিড়াল তাহলে এখন? তিনটা। এই লম্বাটা কত? এটা সমানে দিও কাকু না। 11 ফুট লম্বাটা আমাদের সেলফটা কত লম্বা? মিনি মিনি এটা দুইবার মাপলা। আমিনো ওরে বাবা রে। আয় 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 মিনি আয়, একটা মিনি বাচ্চা। মিনু আয় 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 মিনু, এ মিনু দেখো দুষ্টামি করতেছে, দেখো দুষ্টামি। ছোটবেলায় আমি কত যে বিড়াল পুষেছি, কত, বিয়ের পরেও একটা ছিল। তারপরে ঘুটুনকে আনার পর আর বিড়াল আনতে পারলাম না, ঘুটুন বিড়াল দেখতে পায় না। দেখো দুষ্টামি করতেছে, দেখো দেখো এটা দুষ্টু হচ্ছে। মিনি মিনু দুষ্টের সেরা এগুলো বাচ্চা।